এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। কোচি রন্ধনশালা পেজ থেকে সবাইকে স্বাগতম। গাইজ চলো সাথে যাই, তোমাদেরকে আজকে সবজি বাগান দেখাবো পুরো ছাদ ঘুরে। যেহেতু আমার রান্নার রেসিপি, তাই তোমাদের অন্য আর কী দেখাবো শাকসবজি ছাড়া, বলো। দেখো আমি প্রথম এক সাইড তোমাদের দেখা যাচ্ছি, মানে এক সাইডে সব সবজি আর এক সাইডে সব মানে ফল। তো এই সাইডে সবজি দেখো, আলহামদুলিল্লাহ ছাদের উপর অনেকগুলো পেঁপে গাছ, একটা দেখছো না আরও দেখবা। এই সাইডে সব বড় বড় ড্রাম। তো এখানে আমি বড় বড় গাছ লাগিয়েছি, যে পেঁপে গাছ কত বড় হয়েছে দেখো। ছাদের উপর উঠলে মনে হয় যেন প্রাকৃতিক দৃশ্য ভরপুর। তো ছাদটাকে আসলেও গাছ থাকলে যে কোনো ছাদের দৃশ্যটাই চেঞ্জ হয়ে যায়। দেখো বোম্বামরিচ গাছ, আরও অনেক ধরনের গাছ আছে। তোমরা দেখো এই যে আমড়া গাছ আছে, বেগুন গাছ, তোমাদের সাথে অনেকগুলো শেয়ার করছি আগে, এখন বাকিগুলা দেখাচ্ছি। তো আমরা যখন আমাদের কাছে ভালো লাগে না, তখন আমরা ছাদে উঠি। সকালে আর বিকালে দুই বেলা উঠলে মনের জন্য মনটাই ভরে যায়। তোমাদের কার কার বাসায় এরকম ছাদের উপর গাছ আছে অবশ্যই কমেন্টে জানাবা। আর যখন খেতে ইচ্ছা করে তখন তো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে খাওয়া যায়, তাই না? দেখো এই ছাদটা কিন্তু 8 তলার উপর। তো দেখতে কত কত সুন্দর লাগছে ছাদটাকে। আসলে কাছ থেকে না দেখলে বোঝা যায় না আসলে কতটা সৌন্দর্য। আমি দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। আর আমি ছাদে যখনই উঠি তখনই ভালো লাগে। দেখো আমার বোনের বাচ্চারা সবাই ছাদে হাঁটাহাঁটি করছে। এই দেখো লাউ গাছ, এরা পুঁই শাক গাছ, লাউ গাছ, এখানে অনেক ধরনের গাছ আছে। তো কয়টা নাম বলবো, অনেকগুলো গাছ। ভুট্টা গাছ আছে, বেশি আছে কাগজি লেবু গাছ আর পেঁপে গাছ। আর দেখো যাতে ছাদের কোনো ক্ষতি না হয় তাই ইটা দিয়েছে সবগুলো ড্রামে নিচে, যাতে পানিটা শুকিয়ে যায়। শুধু টবগুলোতে আর দেয়নি, টব তো আর সমস্যা হবে না। দেখো প্রত্যেকটা ড্রামের নিচে কিন্তু আমরা ইট দিয়েছি যাতে ছাদের কোনো ক্ষতি না হয়। আর এই ফুলটা আমার এত ভালো লাগে, বিশেষ করে সকালবেলা আর বিকালবেলা যে ছাদে উঠে ফুলটার সামনে যে হাত দিয়ে একটু নাড়াচাড়া করি, মনটা একবার ভরে যায়। ফুলকে কে ভালো না বাসে বলো, সবাই ফুলকেই ভালোবাসে। তাই যখন মনটা খারাপ থাকবে ফুলের কাছে এসো, দেখো সব ভুলে যাবা। কী বলবো আর গাইজ, তোমাদেরকে সব দেখালাম, বলছি শেয়ার করবো তাই শেয়ার করে দেখালাম। গাছ তোমাদের কার কাছে কি কোন গাছটা ভালো লাগছে বা কী লাগছে সব বলবা কমেন্টে। আর কার কার এরকম ছাদ বাগান আছে অবশ্যই কমেন্টে জানাবা। আরও কিছু নতুন নতুন ভিডিও পেতে হলে আমার পাশে থাকো আর আমাকে কমেন্ট করতে ভুলো না। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।